কথা দিয়ে কথা রাখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সল্টলেক জোন পূর্ত ভবন শাখার আহ্বায়ক দীপঙ্কর ঘোষাল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়ার জন্মদিনের দিন বার্তা দিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করবেন এবং তিনি ৩রা মার্চ আয়োজিত করবেন মানুষের জন্য স্বাস্থ্যই যে সম্পদ এই বার্তাকে সাথে নিয়ে দুয়ারে স্বাস্থ্য তথা স্বাস্থ্য শিবির। আর সেই কথা দিয়ে কথা রাখলেন তিনি। ৩রা মার্চ হুগলি শ্রীরামপুরের দিলীপ স্মৃতি সংঘে আয়োজিত হলো দুয়ারে স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিবির নিয়ে এই ক্যাম্প, যেখানে উপস্থিত ছিলেন বহু মানুষ এবং বহু মানুষ সেখানে পরিষেবা পেলেন। সেখানে উপস্থিত ছিলেন ডাক্তার, ডায়েটিশিয়ান তথা ট্রেনার থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষেরা, বৃদ্ধ বৃদ্ধা সব রকম বয়সের মানুষেরাই সেখানে উপস্থিত ছিলেন এবং এই পরিষেবা পেয়ে তারা খুবই আনন্দিত এবং তারা খুবই খুশিও। এবং উল্লেখ্য যে এখানে বহু মানুষ যেমন পরিষেবা পায় তেমনি তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে উপদেশ পরামর্শ দেন এখানে আগত বিশিষ্টরা, ডাক্তারেরা। উল্লেখ্য যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া, রাজ্য কনভেনার প্রতাপ নায়েক তাদের হাত শক্ত করে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যকে পাথেয় করে এগিয়ে চলেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি এবং প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী সর্বদাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ত ভবন সল্টলেক জোনের আহ্বায়ক দীপঙ্কর ঘোষাল। এবং এই দিন দীপঙ্কর ঘোষালের উদ্যোগে আয়োজিত এই দুয়ারে স্বাস্থ্য ক্যাম্পে বহু মানুষরা যেমন উপস্থিত ছিলেন তেমনি এখানে আগত সকলে তার এই উদ্যোগকে কুর্নিশ জানার প্রশংসা করেন। এবং উল্লেখ্য যে হুগলি শ্রীরামপুরে ৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শুভপ্রসাদ ভট্টাচার্য এখানে উপস্থিত ছিলেন এবং খুবই খুশি হয়ে তিনি এই বিষয় নিয়ে এবং দীপঙ্কর ঘোষালের এই উদ্যোগকে কুর্নিশ জানায়। উল্লেখ্য যে এই উদ্যোগকে কোঠারি হাসপাতাল সহযোগিতা করে এবং এরই সাথে তারাও এক উদ্যোগী ভাবনাকে সাথে নিয়ে এই প্রয়াসে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রতিনিধি তনুশ্রী গুহ, রিপোর্ট আমাদের টিভি। কখন এসেছেন আপনি? আপনার এখানে কি কি ব্যবস্থা আপনি পেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনাকে যা আছে দিদির থেকে, অর্থাৎ যাকে আমরা বলি বাংলার দিদি, সেই দিদির যে আপনাদের পাশে থাকছেন এবং আপনাদেরকে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই যে আপনারা যে স্বাস্থ্য শিবিরের করেছেন, এখানে দিদির উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনি কখন এসেছেন? আপনার নাম? কোথায় থাকেন? আর আপনার? এটা হওয়ার জন্য আমরা খুবই আনন্দিত। সবথেকে ভালো লাগছে অনেক বয়স্ক যারা বাইরে যেতে পারে তারা এখানে এসে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করতে পারে। সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আজকে শ্রীরামপুরে দিলীপ স্মৃতি সংঘে আমরা দেখছি যে কোঠারি হাসপাতালের তত্ত্বাবধানকে সাথে নিয়ে দুয়ারে স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্য শিবিরের এক আলাদা মাত্রা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এবং আপনি এখানকার কাউন্সিলর, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? মানুষের স্বাস্থ্য সম্পদ এবং মানুষের স্বাস্থ্য নিয়ে এতটা সচেতন এবং সেই হিসেবে আমাদের শ্রীরামপুর এলাকায় তৃণমূল কংগ্রেস পরিচালিত এই রাজ্য ফেডারেশনের তরফ থেকে কোঠারি হাসপাতাল তত্ত্বাবধানে এখানে স্বাস্থ্য শিবির হচ্ছে। এটা আর কিছুই নয়, মানুষের যে আরো বার্নিং যে রোগ এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষ যে রোগের ব্যাপারে অথবা বিভিন্ন
নেগলিজেন্স থাকে সেটা যাতে আর না হয় এবং মানুষ যাতে আরো সচেতনতা মানুষের মধ্যে প্রচার পায়, মানুষ যাতে আরো বেশি করে নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগী হয়ে পড়ে, সেই হিসেবেই আজকে স্বাস্থ্য শিবিরটা করা হচ্ছে। দীপঙ্করদাকে যিনি ফেডারেশনের তরফ থেকে দায়িত্বে রয়েছেন এবং স্বাস্থ্যের দিকটা তিনি দেখেন। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে সরকারে এসেছেন, তার প্রথমে উদ্যোগ ছিল যে মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যের দিক থেকে মানুষকে আরো মনোযোগী করে তোলা। যে কারণে তার প্রকল্পও তিনি করেছেন এবং স্বাস্থ্যসাথী যার মধ্যে অন্যতম। আজকে এখানে চোখের পরীক্ষা থেকে শুরু করে ইসিজি এবং মেডিসিনের ডক্টর এসেছেন এবং ওখানে যারা ভালো ডাক্তার যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে আজকে এই সাধারণ মানুষ যারা এখানকার লোকাল রয়েছে তাদেরকে নিয়ে আজকে এই স্বাস্থ্য শিবির হচ্ছে। সরকারি কর্মচারী ফেডারেশন কোঠারি হাসপাতালের তত্ত্বাবধানে সাথে নিয়ে শ্রীরামপুরে দিলীপ স্মৃতির সঙ্গে আয়োজিত করেছে দুয়ারে স্বাস্থ্য, অর্থাৎ স্বাস্থ্য শিবিরের প্রতি মানুষের কাছে এক আলাদা বার্তা। এবং দীপঙ্কর ঘোষাল, আপনি যিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর ভবন সল্টলেক জোনের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন এবং এই উদ্যোগকে যে আপনি আজকে মূল প্রয়াসে এগিয়ে নিয়ে চলেছেন এই বিষয় নিয়ে এবং আজকের এই অনুষ্ঠানটি নিয়ে আপনি কি বলবেন? প্রথমত বলি যে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কথা দিয়ে কথা রাখে। সরকারি কর্মচারী ফেডারেশন যেরকম সরকারিভাবে উদ্যোগে এগিয়ে যায় সমস্ত বিষয় নিয়ে, সেরকম জনসাধারণের পাশেও সরকারি কর্মচারী ফেডারেশন দাঁড়ায়। আজকে সেটাই একটা প্রচারের মাত্রা এগিয়ে নিয়ে গেল। এবং যে স্বাস্থ্যই সম্পদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সরকারি কর্মচারী হোক সাধারণ মানুষই হোক তাদের প্রতি যে স্বাস্থ্য একটা সচেতন করা দরকার সেই বিষয় নিয়ে সবসময় উনি বার্তা দেন। তো সেই হিসাবে আমরা স্বাস্থ্যটাকে নিয়ে এবারে পরিকল্পনা করেছিলাম। ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া আমাদের চেয়ারম্যান, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান, তো ওনার জন্মদিনের দিন আমরা উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা সমস্ত জায়গায় বার্তা দিয়েছিলাম যে এবারে আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে দুয়ারে স্বাস্থ্য শিবিরের আয়োজন করব। তো আমি বিভিন্ন জায়গাতে, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে এই প্রচারটা আজকে যে আমরা অভিনব কায়দা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং আমাদের যে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় আছে, ওনাকে সঙ্গে নিয়ে আমরা পশ্চিমবাংলার আমাদের জেলা হুগলি জেলা যে কোনো জায়গায় আমরা এই ফেডারেশনকে এগিয়ে পরিষেবা আমার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অনেক জায়গায় আছে কর্মচারী যারা হয়তো ডাক্তার দেখাতে বা যারা এই তাই আমরা নাম দিলাম দুয়ারে স্বাস্থ্য। তো আজ দুয়ারে স্বাস্থ্যতে এসে শ্রীরামপুরে এই প্রথম আমরা দুয়ারে স্বাস্থ্য করলাম এবং আমাদের এখানে ভালোই রেসপন্স। যেমন সরকারি কর্মচারী ফেডারেশনের থেকেও দেখিয়েছেন, সাধারণ মানুষ দেখাচ্ছেন, রেলের কর্মীরা দেখিয়েছেন এবং এখানে যারা ডাক্তারবাবু আছেন অভিজ্ঞ ডাক্তারবাবু তারাও দেখছেন। চোখের পরীক্ষা হচ্ছে, ইসিজি হচ্ছে, ব্লাড প্রেশার, এই যে একসঙ্গে অনেকগুলো ডিভিশন এখানে পরিষেবা যাচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্য সরকারি কর্মচারী উদ্যোগ এবং রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সরকারের হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে সবসময় সাথে থাকার জন্য রাজ্য সরকারি কর্মচারী এবং আমাদের সেকেন্ড ম্যান আমাদের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও আমাদের সরকারি কর্মচারী ফেডারেশনকে অনেক দিক থেকে অনেক রকম সহযোগিতা করেন। ওনারও উদ্যোগ যে স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেন এই উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু আমরা সেই উদ্যোগটা আমরা আজকে পরিচালনা করলাম এবং এই উদ্যোগকে আমরা আরো দ্রুত অনেক জায়গায় ছড়িয়ে দেবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে। এবং এর মধ্যে আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যেরকম হচ্ছে সাধারণ মানুষের পাশে থেকে আমরা কিন্তু চোখে চোখ রেখে দেখিয়ে দিলাম যে রাজ্য সরকারি কর্মচারী কিন্তু সাধারণ মানুষের পাশে আছে, থাকবে। কর্মচারী ফেডারেশন মানে হচ্ছে সরকারি পরিষেবা দেওয়া, কর্মচারী ফেডারেশন মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কর্মচারী ফেডারেশন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কর্মচারী ফেডারেশন আমাদের চেয়ারম্যান মানস রঞ্জন ভূঁইয়া, কর্মচারী ফেডারেশন মানে আমাদের আহ্বায়ক প্রতাপ নায়কের হাফ সপ্তাহ ফেডারেশন।
কোঠারি হসপিটাল, আমি বলুন, কোঠারি হসপিটাল বলুন, দীপঙ্কর বাবুর সাথে অনেকদিন ধরে আমরা রাজ্য কর্মচারী ফেডারেশনের তরফ থেকে কর্মচারীদের উদ্যোগে অনেক এরকম ক্যাম্প, মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করেছি। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে অনেক ইউনিটস এরিয়া দিয়ে আমরা এরকম ক্যাম্প করেছি। আর শিল্প ভবন শাখায় আমাদের অলরেডি 3টে ক্যাম্প হয়ে রয়েছে। আর আমি চাই দীপঙ্কর বাবুর এই সাপোর্টটা আমরা আরো পাবো আশা করছি। আর আমাদের শিল্প ভবন শাখায় আউটডোরও চলে। যারা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনগুলো, যারা নর্মাল আপনাদের ক্লাবের যে এরিয়ার লোক আছে, আমাদের হসপিটাল সবসময় সার্ভিস দেওয়ার জন্য রেডি। কোঠারি হসপিটাল 360 বেডের একটি হসপিটাল, যেখানে গ্যাস্ট্রোন্টারোলজি, জেনারেল সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিক্স সব রকম স্পেশালিটি নিয়ে আমাদের একটি হসপিটাল। আমরা এখন 35 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমাদের হসপিটালটা। আমাদের রিসেন্টলি একটা লোগো চেঞ্জ হয়েছে। আর আমাদের ডক্টর লাইনও খুব ভালো, স্পাইন সার্জারি বলুন, অর্থোপেডিকে বলুন, গ্যাস্ট্রোন্টারোলজিতে বলুন, এই 3টে ইউনিট আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিট ইন কলকাতা। further stepping after as a whole awards নিশ্চয়ই কিন্তু এত কেন জানি দিতে আমি মনে করি যে আরও বেশি জানি বেশ কিছু ঘটনা আছে না, যেখানে পেশেন্টরা নিজেরাই অ্যাম্বুলেন্স থেকে মানে যে হসপিটালে গেছে মানে সে নিজেই ভেবে নিয়েছে যে তার সত্যি কার্ডিয়াক প্রবলেম হতে পারে, বরঞ্চ রাদার কমন পিপুল মানে কমন সেন্স বলছে গ্যাসের প্রবলেম ঘটনা। তো সেক্ষেত্রে পেশেন্টরা নিজেরাই অ্যাম্বুলেন্স করে হসপিটালে চলে যায়। তো এটা হেলথ অ্যাওয়ারনেস না থাকলে হয় না। সে জানতো যে গ্যাস অম্বলের ব্যথাটাও কার্ডিয়াক ব্যথা হতে পারে, সেইটুকু তার নলেজ ছিল, সেই জন্য সেই হসপিটালে ঢুকিয়েছে এবং তার কার্ডিয়াক প্রবলেম এই হয়েছিল, হার্ট অ্যাটাকই হয়েছে। হাইপারটেনশন দেখা যায় এগুলো। বাচ্চা যারা একটু কম বয়সে তারা আটকাতেও পারি না যে বাইরের জিনিস খাবে না। তো বাড়িতে আমরা যতটা চেষ্টা করি বাড়ির খাবারটাকে হেলদি করে তুলতে, যাতে সে না বাইরের খাবারের দিকে বেশি লোভ করে। তো সেই জন্য আমাদের মেন উদ্দেশ্য থাকে তাকে এইটুকুনি বোঝানো যে তোমাদের এই বয়সে আগেকার দিনের মতো সেই ভালো জিনিসটা বাইরেও পাওয়া যায় না, যেটা তুমি বাড়িতে পাবো। বাড়ির খাবার হচ্ছে সব থেকে ভালো খাবার, মায়ের হাতের রান্না তো সব থেকে অমৃত সমান আমরা জানি। সেই জন্য আমরা এইটুকুনি অ্যাওয়ার করতে চাই যে বাড়ির রান্না খাবে যে কোনো বয়সে, যে কোনো মানে স্বাস্থ্য সচেতন মানুষ কেন, যারা স্বাস্থ্য নিয়ে মানে ঠিকঠাক মানে চিন্তা ভাবনাও করতে পারে না, তারাও একটা সময় এসে নিজেদের স্বাস্থ্যের জন্য মানে ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করে। আর এখন আমি আজকে যতখানি দেখেছি সবার যে কোনো বয়স অনুযায়ী ডায়াবেটিস আর প্রেশার আগে হয়তো জানতো না, এখন সে জেনেছে। সে হয়তো আলু খায়, আম খায়, সেটা ভালোও পারছে। আমি তাকে বারণ করছি, সে বলছে এটা আমি ছাড়তে পারবো না। তো কন্ট্রোল করা যে ব্যাপারটা, বোঝালে মানুষ বোঝে। এটা মানুষ হচ্ছে সব থেকে উন্নত প্রাণী, এবার তাকে যতটা ভালো করে বোঝানো যায় সে কতটা শুনবে। সেইভাবে আমাদের চেষ্টা থাকে তাদের মধ্যে এই সচেতনতাটা ছড়িয়ে দেওয়া, যে তার শরীর অনুযায়ী আমরা তাকে ঠিক খেতে বলছি না বলছি সেটা যেন সে মানে মেনে চলে এবং তার নিয়ে সব রকম প্রোগ্রাম করে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প, এছাড়াও সব আমাদের ভলিবল ক্লাবের দুর্গা পুজো, এছাড়াও আমরা করোনার সময় প্রচুর লোককে আমরা দিয়েছি, খাবার তৈরি করেছি। এছাড়াও আমরা অনেক কিছু ডিস্ট্রিবিউশন করেছি করোনার সময়। এই আর কি আমাদের ক্লাবের নানা রকম অ্যাক্টিভিটি চলতেই থাকছে।